পাকা ধানের সোনালী রঙে ছেয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। জমি থেকে ধান কাটায় ব্যস্ত সময় কাটছে চাষিদের। তাদের শ্রমে ঘামে উৎপাদিত ধান ঘরে তোলার পরই ঘিরে ধরছে হতাশা। ন্যায্য দাম না পাওয়ায় ধান চাষের খরচ মেটাতে হিমশিম উত্তরের জেলা দিনাজপুরের চাষিদের। শ্রমিকের চড়া মূল্যে পাকা ধান কাটতেও বিপাকে পড়েছেন তারা। ধান কাটতে পারি না, কামলার দাম খুব, যে সারের দাম, সার পাওয়া যায় না। জমি ঠিকা নিতে হয় 12 হইতে 13,000, 10,000 এরকম পাওয়া যায় না। এই হিসাবে কাটানি, ওজনি, মাড়নি দিতেই পয়সা শেষ। তবে উল্টো অভিযোগ ধান কাটা শ্রমিকদের। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যে পারিশ্রমিক পাচ্ছেন তা দিয়ে সংসার চালাতে বিপাকে পড়ছেন। দিন পড়ে 600, 500, 700 টাকা। এই 500-600 টাকা নিয়ে আমাদের তেল, নুন, তরকারি, চাউল, ডাল যে হারে দাম, আমাদের কৃষকের জন্য, কর্মীদের জন্য, লেবারের জন্য খুব সমস্যায়। এ অঞ্চলে ইরি বোরো ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন চাষিরা। স্থানীয় ব্যবসায়ীরা তাদের কাছ থেকে ধান সংগ্রহ করে মিলে দেওয়ার পরও সময় মতো অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না। আমরা কাঁচা ধান কিনতেছি কৃষকের কাছ থেকে 1800, 1850 টাকা মিলে দিচ্ছি। মিলের কাছে অনেক টাকা পড়ে থাকতেছে, কৃষকের কাছে টাকা পেমেন্ট করতে পারতেছে না। কৃষক এখানে কিংবা আসে ভিড় করতেছে বিকালবেলা, কৃষক ধান বিক্রি করে খুশি না। চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ে আধুনিক পথ বেছে নিয়েছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য জানান, অ্যাপসের মাধ্যমে চাষিদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এই প্রক্রিয়ায় একজন কৃষক সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। অ্যাপসে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার আগে একটা অ্যাকাউন্ট করতে হবে। ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপস যখন হবে, সেই অ্যাপসের মাধ্যমে ঢুকে রেজিস্ট্রেশন করে তাকে তার ধানের জন্য এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে এসে তখন সেই ধান সে দিতে পারবে। বিরল উপজেলার খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার কেজি প্রতি ধানের দাম নির্ধারণ করা হয়েছে 36 টাকা। এই দরে মোট 1192 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। আর সিদ্ধ চালের দাম নির্ধারণ করা হয়েছে 49 টাকা কেজি। এবার ধান চালের দর মোটামুটি ভালো দিয়েছে সরকার। ধান চাল আমাদের সংগ্রহ হয়ে যাবে। ধান কাটার মৌসুমে প্রতি বছরই ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় থাকেন চাষিরা। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলেও তা পর্যাপ্ত না। দেশের কৃষিকে এগিয়ে নিতে ফসলের ন্যায্য মূল্যের কোনো বিকল্প নেই বলে দাবি চাষিদের। সালাউদ্দিন সাজু, কালবেলা।